আরে সাফি রেগে গেছে দেখুন, এই প্রথম দেখলাম সাফিকে রাখতে। এই যে এটা হচ্ছে জাদু, আমাদের বাড়িতে যে পুচকেগুলো দেখেছেন ওর বাবা। এই যে নটি, বাড়ির সব থেকে সিনিয়র সিটিজেন। তো শুরু করে। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন আপনারা? এখন বাজে সকাল 7টা। আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি। আজকে পুচকেদের ডিওয়ার্মিং করাতে হবে, মানে ক্রিমির ওষুধ খাওয়াতে হবে। কালকে মিল্কি আর টফিকে খাইয়েছিলাম, আজকে ছোট দুটোর পালা। কালকে পুচকেদের ওয়েট মেপেছি, ওদের ওয়েট এখন অ্যাডাল্ট হয়ে গেছে ওরা, বাট ওদের ওয়েট এতটাই কম, মানে ধারণার বাইরে। সাফির ওয়েট হচ্ছে 1 কেজি 700 গ্রাম, আর বাকি ভারীর মধ্যে বলতে পারেন ডোডো একটুখানি ভারী, 2 কেজি 900 গ্রাম, আর বাকি সবাই 2 কেজি 100 এরকম করে ওয়েট আছে। সবথেকে বেশি ওয়েট যার সেটা হচ্ছে টফি। ওকে ছোটোবেলা থেকে গান্ডে পিন্ডে খাইয়ে, মানে খেতে চাইতো না, খাইয়ে যেতাম, ভাবতাম না খেলে হয়তো শরীর খারাপ করবে, খাইয়ে তখন তো বুঝতাম না প্রথমও। ওর ওয়েট হচ্ছে 5.5 কেজি। খুব দুঃখ হয় ওকে নিয়ে, এখন কিছু করার নেই, ওয়েটটা কমানো যাবে না। আমাদের বাড়ির টফি হচ্ছে অ্যান্টিক। ব্যাটাকে দেখতে ছোটোখাটো হলে কি হবে, ব্যাটা যেটুকুনি আছে পুরো ফ্যাটে ভর্তি, তাই না? লোম কম, ব্যাটার লোম পড়ে গেছে। এদের সাইজ অনুযায়ী এদের 5 কেজি ওয়েট মানে বিশাল ব্যাপার। তোমরা কি করছো? ভোর 5টা 5:30টায় ওদেরকে এইভাবে উপরে তুলতে হয়, কারণ 5:30টায় ঘুম ভেঙে যায়, তারপর ক্যাই কিচির করে। চলো ক্রিমের ওষুধ খাবে। আস্তে আস্তে আস্তে। বাহ, কি সুন্দর 5টা একসাথে খাটে আছে, 5টা তুলোর বল। এই ব্যাটার গায়ে কোনো তুলো নেই, সব কাটা হয়ে গেছে। এদের এক এক করে এবার ক্রিমির ওষুধ খাওয়াতে হবে। চলো। এত রাগ করে না, এই ঝগড়াঝাটি না, দাঁড়া আগে ট্যাবলেট খেয়ে নে। 4 ভাগের 1 ভাগ খাবে তুমি, সব থেকে ছোটো বলে। এই এটা খাবার জিনিস না, দেখো এ খাবে বলে পাগল হয়ে গেছে। দাঁড়া, দেবো দাঁড়া। আরে সাফি রেগে গেছে দেখুন, এই প্রথম দেখলাম সাফিকে রাখতে। ডোডোকে কোলে নিয়েছে বলে মা সাফি রেগে গেছে। বাবা কি রাগ, গুড়গুড়ের কি রাগ। ওরে বাবা, কেন উঠেছিস মায়ের কোলে? তুই কেন? মা এত ছোট মুখ, আমার আঙুলই ঢুকছে না জানেন। দেখছি দেখুন মুখটা, দেখুন এত ছোট মুখ। কি আছে এই মুখে, পুরো তুলো। আরে ধরতে পারি না, এত ছোট না এরা। সবাই এখানে শুয়ে আছে, টফি একমাত্র ছাড়া থাকে, কারণ টফিকে দেখলে ওরা চেল্লায় না। যদি এখানে মিল্কি ছাড়া থাকতো তাহলে এতক্ষণ ক্যাইকিচির আরম্ভ করে দিত। এইমাত্র ওদের দুপুরের লাঞ্চ কমপ্লিট হলো। এখানে আছে মিল্কি আর কাজু, এখানে আছে জাগ্গু আর সাফি। জাগ্গুকে কি লাগছে দেখুন না, আহা, জাগ্গুকে এখন কত ছোট ছোট লাগছে সাফির সাইডে। আসলে কিন্তু জাগ্গু সাফির থেকে লোমের দিক থেকে, সাইজে, সব দিক থেকেই বড়। কি হচ্ছে, কি বলছো? কি আও কথা বলছে বোনের সাথে। এদের এখনও খাওয়া কমপ্লিট হয়নি। এখানে আছে ডোডো আর উইকি। সকাল থেকে ওরা ছাড়াই ছিল, এখন মিনিমাম আধ ঘন্টা অবধি ওরা এইভাবে থাকবে। খাওয়া দাওয়া কমপ্লিট করার পর হজম হবে একটু, তারপর ছাড়া হবে। যদি এখন ছাড়া হয় মারামারি করবে আর বমি করে দেবে। তো বন্ধুরা, আজ অনেক দিন পর আমি আবার সুজিতদার বাড়ি যাচ্ছি। এখন বাজে দুপুর 3টে। সুজিতদার মেয়ে আর ছেলে ড্রয়িং করে, তো ওদের একটু ওয়াটার কালার বুঝতে অসুবিধা হচ্ছে। এখানে বেচারা খাবার খুঁজছিল, ওই গরমে রোদে প্রচণ্ড খিদে পেয়ে গেছে। এখানে রইলো, ওই সাইডে গিয়ে খেয়ে নেবে। যা ওখানে যা রাস্তার ধারে। কি আমার বেবিও হয়েছে, স্কিনে প্রবলেম। এই কুকুরদের নিওম্যাক বলে একটা ট্যাবলেট আছে, ওটা খাওয়ালে না ওদের স্কিনে যে প্রবলেমটা, ইনফেকশান সব ঠিক হয়ে যায়। মিনিমাম 1 সপ্তাহ যদি কনস্ট্যান্ট খাওয়ানো হয়, বাট কেউ খাওয়াবে না, এটাই প্রবলেম। এই ইগনোর করার কারণে পুরো শরীরে চুলকানি ভরে যায় আর মারা যাবে খুব 2-3 বছরের মধ্যে আর কি। খুব কষ্টে ভোগে। আমাদের গায়ে যেমন চুলকানি হলে আমাদের প্রবলেম হয়, তেমন এদের গায়েও চুলকানির কারণে সব লোম পড়ে যায়, কেমন ঘা হয়ে যায়। নর্মালি দেখতে পাওয়া যায় না কুকুরের, তো ওরকমই প্রবলেম হয়। দেন চুলকাতে ওটা আরও বাড়ে, দেন একসময় কুকুরটা চলে যায় আমাদের ছেড়ে। আমার বাড়িও এখান থেকে অনেক দূরে না, আর আমি তো দেখতেই পাবো না নর্মালি, এখন রাস্তায় র্যান্ডামলি দেখতে পেলাম বলে। বাট প্রতিটা মানুষ যদি একটু একটু করে হেল্প করে, কুকুরগুলোর এরকম প্রবলেম হয় না আর কি। দেখো সব পুচকেরা অনেক বড় হয়ে গেছে তোদের। আর ওটা 3টে তো অ্যাঞ্জেল, ভীম, অ্যাঞ্জেল, আর এখানে কে আছে? এখানে আছে এই নটি। আয়, কি খবর? কতদিন পর দেখছি তোকে। এটা আমাদের নটি, নামেই ওর নাম নটি, সব থেকে মিষ্টি বাচ্চা। আর এখানে আছে জাদু আছে,
হানি আছে, এই জাদু, এই যে এটা হচ্ছে জাদু, আমাদের বাড়িতে যে পুচকেগুলো দেখেছেন ওর বাবা, এই যে এইটা তলারটা, আর এটা হচ্ছে হানি। এইটা জাদু তো, লাইট কালারটা, এটা জাদু, এটা হানি, এটা নটি। নটির মুখটাই আলাদা, ও যা বাবা, সব থেকে সিনিয়র সিটিজেন এনাদের বাড়ির। আর এটা র্যাম্বো, ওটা স্নো, ওদের তো দেখেছেনই। আরে বাবা, আরে বাবা, কী হয়েছে নটি, কী হয়েছে? নটিকে আদর করতে হবে। এই যে নটি, ওর বয়স কত? 7 বছর হয়ে গেছে না রে? 8 বছর, বাড়ির সব থেকে সিনিয়র সিটিজেন নটি সোনা। লোমের পুরো গুছো, মানে বরফের ডেলা, বলছি লোমের ডেলা, দেখুন ভাল্লুক মনে হচ্ছে এক কথায়। আহা, পুরো ভাল্লুক। চলো পরে জ্বালাবো তোমাদের, টাটা। এখানে আছে লাকি। এই দুটোর নাম কি? টিনটিন। এটা টিনটিন, এটা পমি, আর এটা টিনটিন। টিনটিন মুখটা কি কিউট। ল্যান্ডস্কেপের নেচারের আর্টওয়ার্ক করছিলাম, ব্যাটা এখানে খাচ্ছে। কি খাচ্ছে সেগুলোর নাম কি? ফলসা ফল খাচ্ছে ও, এখানে এটা করে রেখেছে। আর ওর দিদি করেছে এটা ঘোড়া। দেখি দেখা, বাহ, এখন অনেকটা কাজ বাকি আছে। কি লজ্জা রে, কোথায় যাচ্ছিস? আর এখানে শুয়ে আছে, এটা কে রে? এটা পমি, ওটা লাকি, আর ওটা টিনটিন শুয়ে আছে। তো দেখ আমারটা। টিনটিনের নাকি একটা ব্যাপার আছে, ওকে নাকি এইখানে রেখে গেলে 1 মাস পরে এলেও নাকি ও এখানেই থাকবে, তাই নাকি? টিনটিন তুমি নড়ো না, একটু নড়ো না, এত আদুরে বাবা। মুখটা দেখুন না, কি মায়াবী মুখ। আর এটা হচ্ছে পমি, টিনটিনের আর একটা বোন। টিনটিন, আমি তোমার মতো কুকুর কবে হব? থাকবো ভাই, লোকেরা বাড়িতে গিয়ে সাজিয়ে গুছিয়ে রাখবে, এসি ঘরে ঘুম পাড়াবে, খাবার দেবে, আবার ঘুমিয়ে পড়বো, কোনো কাজ থাকবে না। হ্যাঁ, কোনো কাজ থাকবে না, খাবো দাবো ঘুমাবো। আর এরে বাবালি, ও যে বাবালি। আচ্ছা আচ্ছা, তোমাকেও আদর করবো, আচ্ছা আচ্ছা দাঁড়াও। এটা টিনটিন, এটা টিনটিনের বোন পমি। কোনটা বেশি বড় রে? এই যে কে বড়, পমি না টিনটিন? টিনটিন বড়, তুমি বড়, তুমি ছোট, পমি। আচ্ছা, আর এদের বাবা হচ্ছে নটি। মাকে? সৎ বোন তোমরা সৎ বোন? ও বাবা, সৎ বোন। আচ্ছা বাবা রে, লাকি তো অনেক বড়। ও বাবা, গর্জন করছে লাকি। চুলের দোকান, তোর চোখ কোথায়? কাজ খুব সুন্দর হয়েছে। ট্যান 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 ট্যান। কি হয়েছে তোমাদের বলো? কি গুড়িয়া, এইটা র্যাম্বো, এইদিকে সবাই এখানে আছে। র্যাম্বো, স্নো, গুড়িয়া, ভীম, জাদু, হানি, অ্যাঞ্জেল। গেলাম, হ্যাঁ গুড়িয়া, গুড়িয়া। টাটা। তো বন্ধুরা, এখন বাজে 7টা, এই বেরোলাম আমি। চলুন বাড়ি গিয়ে কথা হবে, টাটা। বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখানেই সমাপ্ত করছি। বাড়িতে এসে আর কিছু সেভাবে রেকর্ড করা হয়নি, আমি এডিট নিয়ে ব্যস্ত ছিলাম, আমার কিছু আর্ট ভিডিও এডিট করতে হয়েছে। আজকের ব্লগটা অনেকটাই ছোট, বাট আজকের ব্লগটা অনেকটাই মজার। আজকে শুধু আপনারা ডগ দেখেছেন, কালকে একটা নতুন আর্ট নিয়ে বসবো, কালকের ব্লগে আপনাদের দেখাবো। আর যদি চ্যানেলে প্রথমবার এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যেতে পারেন, কারণ এই চ্যানেলে আপনারা 3 রকমের ভিডিও দেখেন। একটা হচ্ছে আর্ট রিলেটেড, একটা হচ্ছে ডগ রিলেটেড, আর একটা হচ্ছে নর্মাল ফ্যামিলি ব্লগ রিলেটেড ভিডিও। তো চলুন আজকের জন্য